আসসালামু আলাইকুম। মারিয়া নুর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। এখন আমরা একটু নেপোলি যাচ্ছি, এই অল্প কিছু কাজে। অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো, আমাদের সাথেই থাকুন। আমরা এখন ট্রেনের ভিতর বসে আছি, একটু পরেই ট্রেন ছেড়ে দেবে। আচ্ছা, আমরা যারা নতুন ইটালি এসেছি কিংবা নতুন ইটালি আসার চিন্তা করতেছি, একটা নতুন দেশ, সেইখানে গিয়ে কিভাবে পথ ঘাট চিনে চলাফেরা করব, এগুলো কারোর মনে কি প্রশ্ন জাগে? খুবই স্বাভাবিক, কোনো চিন্তা নেই। এই যে প্রতিটা ট্রেনে দরজার সামনে এরকম একটা সাইনবোর্ড লেখা থাকে, যেখানে আপনার কোন স্টেশনের পরে কোন স্টেশন, সেগুলো পরপর লেখা থাকে। আর যখন কোনো একটা স্টেশন ক্রস করবে কিংবা পার হবে, তখন মিলাই নিলেই হয়ে যায় যে এই স্টেশনটা তো পার হয়ে গেছে, সামনে ওই স্টেশন আছে, ঠিক আছে। এরকম খুব সহজে গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব। আমরা ট্রেনে যখন চলাফেরা করি তখন অনেক সময় নতুন বাঙালিরা এরকম চীনা পরিচিত বাঙালি মুখ খোঁজে। তখন জিজ্ঞাসা করে যে ভাই, আমি তো অমুক স্টেশনে যাব। তখন পরিচিতরা বলে দেয়, কিন্তু পরিচিত যদি না বাঁধে সামনে, কিংবা সে যদি না বোঝে যে কি করে যাব, ওই যে দরজার সামনে যে সাইনবোর্ড লেখা থাকে, ওইখানে লেখা থাকে যে কোন স্টেশনের পরে কোন স্টেশন, ওইগুলো দেখে খুব সহজে বোঝা যায়। এখন আমাদের সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এইগুলা ট্রেনের নাম্বার, ট্রেনের নাম, কোথা থেকে উঠতেছি, কোথায় গিয়ে নামবো, এবং সেই ট্রেনটা কখন ছাড়বে ও ট্রেনটা কয় নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এগুলো লেখা থাকে। এইগুলো জানলে খুব সহজে নতুন জায়গায় চলাফেরা করা সম্ভব। আমাদের এখন নেপোলির কাজ শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি ট্রেনের ভিতরে। এখন খুবই গরম পড়তিছে। আমার যে ছোট ফ্যান ছিল সেগুলোর আমি এখন সৎ ব্যবহার করতেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।